প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন আছি বর্তমানে কিশোরগঞ্জের সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স, যেটা পাগলা মসজিদ নামেই সবাই পরিচিত। এখানে হচ্ছে এটা কিশোরগঞ্জের হারুয়ায় অবস্থিত। আপনারা ইতিমধ্যে জানেন যে সেই কিশোরগঞ্জ পাগলা মসজিদকে ঘিরে হাজার হাজার মানুষের উপস্থিতি। এখানে দিনরাত 24 ঘন্টাই এখানে উন্মুক্ত থাকে সবার জন্য। এখানে স্বহস্তে সবাই দান করেন। সে আপনারা সবচেয়ে একটি বিষয় জানেন যে এখানে সেই পাগলা মসজিদের সেই যে দান বাক্স, যেখানে 4-5 বছর আগে যেখানে প্রশাসনের উপস্থিতিতে খোলার আগে সেই দান বাক্সে কোটি কোটি টাকা পড়েছে। এটা নিয়েই স্থানীয়দের মাঝে যখন কৌতূহলের সৃষ্টি হয়, সেই কৌতূহলকে কেন্দ্র করে একটা সময় সেই প্রশাসনের উপস্থিতিতে এই টাকাগুলি গণনা করা হয়। এই আমরা আছি সেই কিশোরগঞ্জের হারুয়ার সেই পাগলা মসজিদে। সেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই স্বহস্তে দান করেন। নামাজের পরে আমরা দেখেছি যে অনেকেই দান করছেন। এই যে দান করছেন সবাই। একটি বিষয়, অবাক করার একটি বিষয় হচ্ছে এখানে আমরা এসে দেখেছি যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকজনই আসলে এখানে সেই পাগলা মসজিদে দান করছেন। আমরা কিছুক্ষণ আগে যখন এসেছি তখন দেখেছি যে এখানে দুইজন বয়স্ক চাচি যারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, তারা শাখা সিঁদুর পরা অবস্থায় তারা সেই মসজিদে এসে দান করে গেছেন। যে আল্লাহর কি কত লীলা খেলা দেখেন। সবাই মানবের উদ্দেশ্যে, অনেকের মনের আশা পূর্ণের জন্য হয়তো কিছু করার উদ্দেশ্যে এই যে দেখুন ছোট ছোট বাচ্চাদের দিয়েও সেই পাগলা মসজিদে টাকা দান করছেন। সবাই যার যার মনের ইচ্ছা সাধন পূরণ করানোর জন্য। আমরা এখন আছি সেই কিশোরগঞ্জের হারুয়া পাগলা মসজিদে। এখানে দেখছেন যে মহিলা, পুরুষ, বিভিন্ন ধরনের লোকজন যারা এসেছেন সেই পাগলা মসজিদে। এখানে হচ্ছে আপনার পাগলা মসজিদের কিছু নিয়মকানুনও লেখা আছে এখানে। যে নিয়মকানুনটা হচ্ছে যে একটি ইতে লেখা আছে যে যাতে আমরা সবাই মসজিদের পবিত্রতা রক্ষা করি, সম্মান রক্ষা করি। এই হচ্ছে পাগলা মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কিশোরগঞ্জের ভিতরে পড়ছে। এখান থেকে খুব কাছেই হচ্ছে কিশোরগঞ্জ শোলাকিয়া, সেই চর শোলাকিয়া ঈদগাহ জামে মসজিদ। যে ঈদগাহ জামে মসজিদ এটি হচ্ছে যেখানে হচ্ছে 1.25 লাখ লোক এখানে একসাথে ঈদের জামাত আদায় করত প্রায় 199 বৎসর আগ থেকে। তাই এখানের স্থানীয়দের হিসাব মতে 199 বৎসর সেই পাগলা মসজিদের সেই ঈদগাহের সেই পাগলা ঈদগাহে এখানে সবাই জামাত আদায় করত। এ বৎসরে সেটা 200 বৎসর পূর্ণ হবে, এটাই এখন ধারণা। তাই এখানে হচ্ছে যদিও এই ভিডিও আমরা আজকে করেছি, এটা হচ্ছে 15ই আগস্ট 2026। তো 16ই আগস্ট হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হচ্ছেন 16 তারিখে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 16 তারিখে হচ্ছে সেই কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ জামে মসজিদ ঈদগাহে এখানে আসবেন। হচ্ছে ঈদের জামাত না, সে হচ্ছেন তার রাজনৈতিক কর্মসূচি, ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন ধরনের মৎস্য খামার যেটি আছে সেটি উদ্বোধন করার উদ্দেশ্যে আসবেন। তাই আপনারা এখন দেখছেন যে সেই পাগলা মসজিদের সেই দান বাক্সে স্বহস্তে অনেকেই সবার যার যার মনের ইচ্ছা, যেটাই হয় না কেন, যার ব্যক্তিগত ইচ্ছা থাকে, অনেকে অনেক ধরনের ইচ্ছা পোষণ করেন, সেই উদ্দেশ্যে এখানে আসলে দান করা। এখানে আনুষ্ঠানিকতার কোনো কিছু নাই। যেটা হচ্ছে যে এই যে এক ভাইয়ের সাথে আমরা কথা বলি, উনি আপনার কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে। এটা কি এই পাগলা মসজিদকে কেন্দ্র করেই আসছেন? আচ্ছা আচ্ছা, দেখার জন্য, নামাজ পড়ার জন্য আবার বেড়াইতে আসছি। আচ্ছা, কে কে আসছেন আপনারা? আমরা ভাই আসছি, আমরা 3 ভাই। আচ্ছা, আমার বোন আছে 2 বোন। আচ্ছা আচ্ছা, 2 ভাবি আছে। এর আগে কি আসছিলেন এখানে? হ্যাঁ, আসা হয়েছে। আমি আবার এই জায়গায় বিয়ে করছি তো। আচ্ছা আচ্ছা, এই কারণে। ও আচ্ছা আচ্ছা, মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ফ্যামিলি সহ আসা। আচ্ছা আচ্ছা। এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজন এই যে নামাজের পরে মসজিদের দান বাক্সে দান করছেন। মানে সবারই হয়তো মনের কোনো না কোনো ইচ্ছার। হ্যাঁ হ্যাঁ, অনেকে দান করে, অনেক দূরের থেকে, বিদেশ থেকে ওই জায়গায় দান করে মসজিদ। আচ্ছা আচ্ছা, না আমরাও দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজন আসলে দান করছেন, নামাজ পড়ছেন। সবসময় লোক আসে দান করে, সব সময়। আচ্ছা আচ্ছা, দান করে।
আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে একটু আনিজি ফিল করছেন কথা বলার জন্য। আপনারা ধন্যবাদ ভাই, আপনারা অনেক দূর থেকে এসেছেন। জি ধন্যবাদ। জি জি, ভালো থাকেন। আমার বড় ভাই, আচ্ছা আচ্ছা আমার মেজো ভাই আছে একটা, ভিতরে গেছে ওদের সাথে দেখা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ও ও, আপনারা 3 ভাই তো মানে বলতে গেলে কাছাকাছি চেহারা আর কি। জি। আচ্ছা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই কিশোরগঞ্জ সেই পাগলা মসজিদে এসেছেন হচ্ছেন শরীয়তপুর থেকে 3 ভাই। 3 ভাই একসাথে এসেছেন আর কি। এটা আসলে একটা ভাগ্যেরও একটা ব্যাপার যে আসলে 3 ভাই একসাথে আসলে এরকমের একটি জায়গায়, ভালো একটি জায়গায় উপস্থিত হওয়া। যে আপনারা দেখতে পাচ্ছেন 3 ভাই একই ইতে হচ্ছে, 3 ভাইয়ের কোলে 3টা বাচ্চা এই আর কি। আপনারা ভালো থাকেন ভাই। জি, আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর দূরান্ত থেকে অনেক লোকজন সেই কিশোরগঞ্জ সেই পাগলা মসজিদে এসেছেন। সেই পাগলা মসজিদ আপনাদের দেখাই সবাইকে। পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদ। পাগলা মসজিদের সেটা হচ্ছে আসলে আল্লাহর রাস্তায় সবাই দান করছেন এখানে সেই পাগলা মসজিদে। এই পাগলা মসজিদকে কেন্দ্র করে এখানে হচ্ছে আপনার বিভিন্ন মসজিদ স্থাপনা আছে। এখানে বিভিন্ন ধরনের সব কিছুই হচ্ছে এখানে পাগলা মসজিদকে কেন্দ্র করে এখানে আসলে। তবে একটি বিষয় হচ্ছে নারী পুরুষ সবাই আসলে যার যার মতো করে এসে এখানে দান করে যাচ্ছেন। মুরব্বি থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই এখানে দান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই। আমরা একটু আপনাদের মসজিদের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যে মসজিদে হচ্ছে আপনার সেই বাংলা মসজিদে সবাই আসলে সবার মতো করে দান করছেন মসজিদের সেই দান বাক্সে। সেই দান বাক্স এটি হচ্ছে সাধারণত প্রশাসনের উপস্থিতিতে খোলা হয়। একটা সময় হচ্ছে আগে প্রশাসনের উপস্থিতি ছাড়াই এগুলি খোলা হতো। যখন দেখা গেছে যে এখানে হিউজ পরিমাণ, অনেক পরিমাণ টাকার অঙ্ক যখন চলে আসে, তখন স্বাভাবিক একটু নিরাপত্তার একটু বিষয় থাকে। সেই নিরাপত্তাকে কেন্দ্র করেই প্রশাসনের উপস্থিতিতে এই দান বাক্সগুলি খোলা হয়। আপাতত এখানে 10টি দান বাক্স রাখা আছে এবং হচ্ছে প্রত্যেকটা দান বাক্স হচ্ছে সিলগালা করে দেওয়া আছে। যখন হয়তো প্রত্যেক মাসের শেষ সময়ে প্রশাসনের উপস্থিতিতে এই যে এই দান বাক্সর যে সিল করা যে তালাগুলি, এটি খুলে উন্মুক্তভাবে সবার উপস্থিতিতে এইগুলি হচ্ছে খোলা হয়। সার্বিক পরিস্থিতি হচ্ছে এরকমেরই আর কি। এখানে হাজার হাজার মানুষ এখানে আসেন, এখানে নামাজ পড়েন, এখানে যার যার মনের সাধনা ইচ্ছা আসলে সবাই পূরণ করার উদ্দেশ্যে আসার চেষ্টা করেন। যাই হোক, সব কিছুই তো হচ্ছে আল্লাহর ইশারায় সব কিছুই হয়। এখানে অনেকে আছে মোমবাতি, এমনকি অনেকে আছে কোরআন শরীফ এই মসজিদে দান করেন, যাতে এতিম বাচ্চারা এবং আশেপাশের যারা আছেন তারা এই দান বাক্সে টাকা জমা দান করেন এবং হচ্ছেন এই কোরআন শরীফ পড়েন। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে মসজিদে আসলে এটা কোনো আনুষ্ঠানিকতা না। এখানে সবাই আসলে দান বাক্সের সেই টাকা দান করেন এবং নামাজ পড়েন। এবং আমরাও দেখছি যে এখানে আসলে মানে সবচেয়ে অবাক করা কাণ্ড একটি বিষয় হচ্ছে চোখে পড়েছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের চোখে পড়লো যে যারা এসেছেন সবাই হচ্ছে আসলে নিজের হাতে আর কি এখানে টাকা দান করছেন। এটা হচ্ছে আসলে খুবই একটি বিষয় যে আসলে সাধারণত তো হিন্দু পরিবার যারা আছে তারা মন্দির বা গির্জায় তাদের টাকা পয়সা দান করেন, কিন্তু এখানে আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে এখানে হিন্দুরা আর শাখা সিঁদুর পরে তারা মসজিদে এসে টাকা দান করে যাচ্ছেন, পবিত্রতা রক্ষা করে। এখানে অনেক ধরনের লোকজন আছেন। এটি হচ্ছে 1987 সালে এই পাগলা মসজিদটির শুভ উদ্বোধন করেছেন জনাব শফিউল আলম। তিনি হচ্ছেন 1987 সালের 6 এপ্রিল এই মসজিদটি উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে। এরপর থেকে এখানে আসলে শুরু হয়েছে সেই মসজিদের অনেক ধরনের কার্যক্রম। আপনাদের দেখাচ্ছি আমরা।
এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ সবাই আসছে, একটু ছবি তুলছে, একটু সবাই যার যার মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাগলা মসজিদের সেই ইতিহাস হয়তো আমরা আরেকটু হয়তো করলে দেখতে পাবো। এটি হচ্ছে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তার সেই কিশোরগঞ্জের এরিয়া আর কি, কিশোরগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মসজিদকে কেন্দ্র করে এখানে বিভিন্ন পুস্তকের দোকানও আছেন, এখানে বই পুস্তকের দোকান আছেন, এখানে বিভিন্ন ধরনের সেই বই পুস্তক, কোরআন শরীফ, যেটি হচ্ছে মসজিদের আল্লাহর রাস্তায় সবাই কিনে যার যার মানত অথবা যার যার ইচ্ছা অনুযায়ী এগুলি হচ্ছেন মসজিদে দান করেন। এটা আপনাদের দেখাচ্ছি। এর ফাঁকে হচ্ছে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, উজুখানার ব্যবস্থা আছে। এখানে অনেক ধরনের লোক আছে, যেটি হচ্ছে আপনার অনেকে আছে মসজিদে মানত করে মোমবাতি, আগরবাতি এইগুলিও দিয়ে যান। তো এটা আপনাদের দেখাচ্ছি। এটাকে কেন্দ্র করে আসলে বাণিজ্যিকও একটা ব্যাপার কাজ করে। এখানে অনেক ধরনের যারা ভিক্ষাবৃত্তি করে তারাও বসে আছেন, সবাই এরকমের আর কি সবাই উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ কিশোরগঞ্জের। আমরা আছি সেই কিশোরগঞ্জ পাগলা মসজিদে। এখানে হচ্ছেন বিভিন্ন ধরনের এই যে তারা বিভিন্ন ধরনের সেই দোকান সামগ্রী গড়ে উঠছে। এখানে অনেকে মসজিদের উদ্দেশ্যে সেই হচ্ছে বিভিন্ন ছাগল, বিভিন্ন ধরনের পশু পাখি দান করেন, যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাগলা মসজিদের বিবরণ। আমরা আপনাদের দেখাচ্ছি সেই পাগলা মসজিদের আনুষ্ঠানিকতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাগলা মসজিদ। এখানে হচ্ছে পাগলা মসজিদ ঢাকা থেকে একদম সহজ পথ, কিশোরগঞ্জ শোলাকিয়ার পাশেই অবস্থিত হচ্ছে পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শোলাকিয়া থেকে মাত্র 1 থেকে 1.5 কিলো দূরে অবস্থিত এটা পাগলা মসজিদ রোড, হারুয়া। এখানে আপনারা একদম সহজ লোকেশনে গুগল ম্যাপেও আপনারা যদি অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আপনি অনায়াসে পাগলা মসজিদে চলে আসতে পারবেন। এখানে হচ্ছে যে অনেকে আছে যে এই মসজিদে হচ্ছে মুরগি বা অন্য কোনো কিছু দান করার উদ্দেশ্যেও আসেন। সেক্ষেত্রে যে আপনার মুরগি, তারপরে কবুতর, যে যেভাবে পারে আর কি সেটি হচ্ছে দান করার উদ্দেশ্যে। যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কবুতর, মুরগি, এগুলি আসলে এখান থেকে কিনে মসজিদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় আর কি দান করার একটা থাকে। এই একজন চাচা এসেছেন খাসি নিয়ে, ছাগলের বাচ্চা নিয়ে। এইগুলি হচ্ছে সে মসজিদে কেহ ওনার কাছ থেকে কিনে হয়তো দান করবেন। কাকা, এগুলি কোথা থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, পাগলা মসজিদের কি জন্য নিয়ে আসছেন? এইদিকে বিক্রির জন্য নিয়ে আসছেন। ও আচ্ছা আচ্ছা, এইগুলি বিক্রি করে পরে দান করবে মসজিদে। মানত, কারো যদি কোনো মানত থাকে তাহলে। আচ্ছা আচ্ছা, কয়টা নিয়ে আসছিলেন আজকে? 5টা নিয়ে আসছেন, একটা বিক্রি করছেন। ও, কত বিক্রি করছেন একটা? 5,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমের মুরব্বী চাচা, সে হচ্ছে পাগলা মসজিদের পাশেই হচ্ছে খাসি, ছাগল, বকরি যাই বলেন না কেন এগুলি নিয়ে আসছেন। এইগুলি হচ্ছে বিক্রি করে, অনেকে হচ্ছে মানত করে, অনেকে হচ্ছে বিক্রি করে আল্লাহর রাস্তায় আবার বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। এই হচ্ছে আমরা পাগলা মসজিদের ছাইটা। এখানে হচ্ছে যে নামাজের যে ব্যবস্থা আছে, আপনাদের সেই নামাজের যে ব্যবস্থা সেটাও আমরা আপনাদের দেখানোর ব্যবস্থা করতেছি। এখানে বিভিন্ন ধরনের পুস্তকের দোকান আছে, যারা হচ্ছে এই ধরনের পুস্তক ব্যবহার করেন, পুস্তক আল্লাহর রাস্তায় দান করেন। এবং এই যে যারা আর কি দান করবেন তারা আবার এখানে দিয়ে একটি রিসিপ্টও নিয়ে যাবেন। এই রিসিপ্ট নিয়ে যাবেন। এখানে হচ্ছে মহিলাদের সংরক্ষণের জন্য মহিলাদের সংরক্ষিত স্থান। এখানে হচ্ছে পুরুষদের প্রবেশ নিষেধ, যেখানে লেখা আছে পুরুষদের প্রবেশ নিষেধ। এটা সত্যি একদম মহিলাদের স্থান। এটা হচ্ছে মহিলাদের দানের একটা জায়গা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মহিলারা দান করে।
মানে এটা মহিলাদের জন্য যার যার মনের ইচ্ছা সাধনা পূর্ণ করার জন্য এখানে। তবে একটা বিষয় হচ্ছে যে সিসিটিভির আওতাভুক্ত, কেউ কোনো কিছু করার থেকে বিরতি থাকতে হবে, যে অবশ্যই সবাই পর্দার সাহিত্য অনেকে আসেন। মহিলাদের জন্য এখানে আসলে দান বাক্স সবার জন্যই উন্মুক্ত থাকে। এই এখানে দান বাক্স সবাই হচ্ছে দান করার উদ্দেশ্যেই এখানে আসেন। এই এখানে হচ্ছে পাগলা মসজিদের এখানে হচ্ছে যারা বই পুস্তক, এখানে একটা জিনিস হচ্ছে নিলামের একটা বিষয় আছে। নিলামে এই জিনিসগুলি হচ্ছে নিলামেও দেওয়া হয়। নিলামের মালামাল বিক্রির টাকা নগদে বুঝিয়ে দেয়। এখানে আপনারা দেখছেন যে এই জিনিসপত্রগুলি যখন আপনি দিবেন তখন এখানে যারা খাদেম আছেন তাদের হচ্ছে রিসিপ্ট কেটে তারপরে ওনাদের বুঝিয়ে দিয়ে তারপরে আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এখানেও হচ্ছে দান বাক্সের সেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্বহস্তে সবাই যার যার মতো করে দান করছেন। অনেকের মানদ আছে, অনেকের বিভিন্ন ধরনের মানদ আছে, অনেকের ইচ্ছা আছে যে পাগলা মসজিদে এসে আমি কিছু দান করে যাব। এটাই উদ্দেশ্য আর কি, যে সবাই হয়তো সবাই মনের আশা, যার যার মনের আশা পূরণের জন্যই হয়তো এই জায়গায় আসে। আসলে বিশ্বাসে যে ভক্তি, বিশ্বাস আমাদের যে সবচেয়ে বড় জিনিস, এটাই হচ্ছে সেই মসজিদের এখন উন্নয়ন কাজ চলছে। উন্নয়ন কাজের চলমান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে নিলামে ডাকে আবার বিক্রি হয়, সে বিক্রি হওয়ার পরে এখান থেকে আবার সবাই কিনে যার যার মতো করে মসজিদে বা কোথাও দান বা করতে পারে। এটাই হচ্ছে এখানের আসলে মেইন উদ্দেশ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের দৈনিক হাজার হাজার মানুষ এখানে আসছেন। এই এখানে উন্নয়ন কাজও চলছে। এখানে রং করছেন, একজনে রং করছেন এখন। এমনকি উন্নয়নমূলক যে কাজ চলছে সেটার আসলে পাগলা মসজিদ আসলে আমাদেরও কখনো আসা হয়নি। এটাই যদিও প্রথম পাগলা মসজিদে এসেছি, এই কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, যেটা হচ্ছে যে আমরা হয়তো খবরে অথবা দেখেছি যে প্রশাসনের লোকের উপস্থিতিতে কোটি কোটি টাকার যে একটা বিষয় থাকে, সেই টাকাগুলি প্রশাসনের মাধ্যমে তারা হচ্ছে মসজিদ কমিটির কাছে হস্তান্তর করছেন। তা আপনারা এখন দেখছেন যে উন্নয়নমূলক যে কিছু কাজ চলছে, সেই কাজগুলির বিষয় তারা দেখছেন। এই হচ্ছে উন্নয়নমূলক কাজ চলছে। এই পাগলা মসজিদের কাজ চলছে। আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর কি। এখানে আসলে একটি বিষয় হচ্ছে যে মসজিদকে কেন্দ্র করে বাণিজ্যিকও বিষয় কাজ করে, সেই বাণিজ্যিক অনেক হচ্ছে আর কি। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আতর তবজি সব কিছুরই আসলে এখানে, যদিও আসলে তুলনামূলকভাবে দাম অনেক জায়গায় আছে যে বলে যে এই মসজিদ, মাদ্রাসা, মাজার কেন্দ্রিক আসলে অনেক কিছু অনেক চড়া মূল্যে বিক্রি হয়, কিন্তু আসলে আমি লক্ষ্য করলাম যে এখানে আসলে একদম সুলভ মূল্যে ব্যবহার করছে বা কিনতে পারছেন সবাই। সেই পাগলা মসজিদের একটি আপনাদের সেই দেখাচ্ছি আপনাদের পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদ এতে হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং একটি বড় মিনার আছে। সেই মিনার, এখানে আসলে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে একটি কোরআনের আদলে একটি ছোট ঘর রাখা আছেন। সেই ঘরটি হচ্ছে এখানে কোরআনের আদলে যে ঘরটি রাখা আছে, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে হচ্ছেন এইসব দেখার জন্য। এখানে হচ্ছে আপনার বিভিন্ন র্যাব, পুলিশ, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস এবং কিশোরগঞ্জ মডেল থানার নাম্বার দেওয়া আছে। যদি কোনো অসুবিধায় পড়ে কেউ, তাহলে হয়তো এখান থেকে সেই করবে। তো যাই হোক, আপনাদের মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাই আসলে
ভালো থাকবেন। এই বলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের লোক যারা আসছেন, এখন সন্ধ্যা নেমে গেছে, তাই হচ্ছে লোকজনের উপস্থিতি হয়তো একটু কমে যাচ্ছে, এই আর কি। এই হলো ঐতিহ্যবাহী সেই কিশোরগঞ্জ হারুয়ার পাগলা মসজিদ। আপনাদের সেই মসজিদ থেকে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।